সিলেটে নেশাগ্রস্ত 7 পথশিশুর জীবন পাল্টে দিল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সংক্ষেপে ইমজা। করোনার ঝুঁকিপূর্ণ সময়ে 2 ধাপে টানা 5 সপ্তাহ কাউন্সেলিং ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্থিতিশীল অবস্থায় শিশুদের তুলে দেওয়া হয় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে। দেশের দুর্যোগময় মুহূর্তে এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তারা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাজলু লস্কর, ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। 5 বছরের ছোট্ট শিশু ফাহিম জীবনের হিসাব নিকাশ বুঝে ওঠার আগেই আসক্ত হয় ডেন্ডি ও সিগারেটের নেশায়। রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পেতে জোগাড় হতো খাবার ও নেশার টাকা। আর রাত নামলেই আশ্রয় কিং ব্রিজ, কাজির বাজার ব্রিজ কিংবা স্টেডিয়াম গ্যালারির নিচের অন্ধকার কুকরি। প্রায় একই গল্প সুহেল, আকবর কিংবা মুশারফের মতো অসংখ্য শিশুর, যাদের আগামীটাও হারিয়ে যাচ্ছে অন্ধকার জগতে। খেলাধুলা করি, বড় স্কুল পড়তাম। পুলিশ আগে আমরা ছিলাম কিং ব্রিজ, আমরা রাস্তা থাকতাম, পুলিশে মারতাম রে, আপনারা পাইছেন আমরা কানুনে দিতেন, বাদে আমরা এই লাইন থেকে উদ্ধার করে আপনারা আনছেন বালাপথে। আমরা পড়ালেখা করি আর আমার স্বপ্ন আছে একটা ইঞ্জিনিয়ার। করোনা মহামারীর সময়টায় প্রধান চ্যালেঞ্জ ছিল শিশুদের পথ থেকে এনে নিরাপদ আশ্রয় দেওয়া। প্রশিক্ষকরা জানান 5টি মৌলিক চাহিদা পূরণ করে শিশুদের দেওয়া হয়েছে খেলাধুলা, আর্ট কালচার ও মোটিভেশনাল ট্রেনিং। আমরা বলি যে শেকড়হীন, ভালোবাসাহীন অবস্থায় তারা আসলে রাস্তাতেই ছিল। আমাদের এই সিলেটের কিন ব্রিজ, নতুন একটি ব্রিজ আছে সেলফি ব্রিজ বা অডিটোরিয়াম, এভাবে মোট কথা হলো কি তারা রাস্তায় ছিল, ফুটপাতেই তাদের দিনাতিপাত হতো। আমরা তাদেরকে চেয়েছি কন্টিনিউ একটা ইয়ের মধ্যে রাখা, যে সব যেমন গান ছিল, ব্রতচারী ছিল, ছবি আঁকা ছিল, তারপরে হাতের কাজ, তারপরে যে মাটির পুতুল তৈরি করা, মানে বিভিন্ন ধরনের ক্রিয়েটিভ কাজগুলো তাদেরকে দিয়ে করানো হয়েছে। নেশাগ্রস্ত পথ শিশুদের পুনর্বাসনে জড়ে পড়ার হার বেশি, তবে ইমজার এমন প্রশিক্ষণ পদ্ধতি অনুকরণীয়, এমন মন্তব্য প্রশাসনের কর্মকর্তাদের। এই জায়গায় আশা করা যায় এদের ক্ষেত্রে আমরা সফল হবো, এরা থাকবে। ভবিষ্যতেও আপনারা যদি এই কাউন্সিলিং করে তারপর আমাদের কাছে যদি হ্যান্ড ওভার করেন, তাহলে আমরা মনে হয় যে সাকসেসফুল হবো। আর সমাজের কিছু দুষ্ট লোক আছে, এই দুষ্ট লোক তখন এদেরকে ব্যবহার করে, সেই দুষ্ট কাজে তাদেরকে ব্যবহার করে, অবৈধ কাজে তাদেরকে ব্যবহার করে। ইমজা তারা ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, তারা যে এভাবে চিন্তা করছেন যে এদেরকে সেই অন্ধকার জগৎ থেকে বের করে নিয়ে এসে আলোর পথে নিয়ে আসতে হবে, তাদেরকে সমাজের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে। এই যে চিন্তাটি করা এবং চিন্তার বাস্তবায়ন করা, এটা একটা খুব কঠিন কাজ। এই কাজটি ইমজা চিন্তা করেছে এবং বাস্তবায়ন করেছে। সাধারণ শিশুদের মতো নয়, নেশাগ্রস্ত পথ শিশুদের পুনর্বাসনের জন্য বিশেষ পরিকল্পনা প্রয়োজন বলে মনে করেন ইমজার নেতৃবৃন্দ। যে তাদের যে প্রাথমিক যে কাউন্সিলিংটা দরকার ছিল, সেটার মনে হয় অভাব ছিল, তাই সেই চ্যালেঞ্জটাই কিন্তু আমরা নিয়েছিলাম। ভবিষ্যতে এই শিশুদের কর্মসংস্থানেও ইমজা সহযোগিতার হার বাড়িয়ে দেবে জানালেন সংগঠনের নেতৃবৃন্দ। এরকম কোনো ব্রিজের নিচে অথবা শহরের অলিতে গলিতে বসবাস করত এসব পথ শিশু, যাদের জীবনে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল। কিন্তু ইমজা হঠাৎ যেন রূপকথার মতো বদলে দিল সবকিছু। এখন তারা আলোর পথ দেখতে শুরু করেছে, নিশ্চয়তা পেয়েছে অন্ন, বস্ত্র আর শিক্ষার। বোঝা নয়, এই শিশুগুলি এক একদিন একটি ফুল হয়ে ফুটবে, এমনটি প্রত্যাশা সকলের। সাজলু লস্কর, NTV ইউরোপ, সিলেট।